এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে হাওয়াবার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দেখুন, 9 অক্টোবর যে পরিস্থিতি আমরা দেখাচ্ছি, পঞ্চমীর দিন অর্থাৎ দুর্গাপুজোর যে পরিস্থিতি, টানা পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই যে দিনগুলো রয়েছে, এই দিনগুলোতে আবহাওয়া কেমন থাকবে আমরা সেই সংক্রান্ত খবরে অবশ্যই দেখাচ্ছি। তো তারপর আমরা দেখাবো যে নিম্নচাপ থেকে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, বৃষ্টিপাত কেমন হতে পারে, আজকে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, আমরা সেগুলো সংক্রান্ত সমস্ত আপডেট খুঁটিনাটিয়ে দেখাবো। আবহাওয়ার পরিস্থিতি কোন দিকে যেতে পারে দুর্গাপুজোতে, আমরা সেইগুলো নিয়ে আগে দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, দেখতে থাকুন। ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিও। তো আমরা প্রথমেই দেখিয়ে দিচ্ছি, দেখুন 9 তারিখ কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। দেখুন, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে হালকা মাঝারি। দেখুন, এখানে পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, কলকাতা, সাউথ নর্থ 24 পরগনা, ধানবাদ, দুর্গাপুর, জামশেদপুর, রাঁচি, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, খেপুপাড়া, ত্রিপুরা, এখানে ময়মনসিংহ, শিলচর, এই সংক্রান্ত জায়গা কিছুটা উত্তরবঙ্গ লাগোয়ার দিকে যেতে পারে, তবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আমরা চলে যাব সরাসরি বিকেলের দিকে। দেখুন, এইবারে বিকেলের দিকে যখন প্রবেশ করেছি, দেখুন এবারে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। বৃষ্টির পরিমাণ কিন্তু পঞ্চমীর দিনেই মাঝারি বৃষ্টিপাত হবে। দেখুন, এই কথা বা এই তথ্যটা আমরা বলে রাখতে চাই। পুজো কিন্তু দেখতে পাবেন বৃষ্টিপাত, সাময়িক বৃষ্টিপাত, কিন্তু মেঘ সরে যাবে, আবহাওয়া পরিষ্কার হবে, আবহাওয়া মনোরম হতে পারে, এরকমই পরিস্থিতি কিন্তু থাকার সম্ভাবনা। তো তারপরে কোন কোন জায়গাগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা আসছে আমরা সেই জায়গাগুলো দেখাবো। এখানে দেখুন, ধানবাদ, সোনামুখী, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, কাটোয়া, এখানটায় বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, কিছুটা কলকাতা, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, শালবনী, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, চাকুলিয়া, জামশেদপুর, বিরিপাতা, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর, এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি বৃষ্টিপাত, তার সাথে সাথে কিছুটা ঢাকা, কিছুটা ত্রিপুরার দিকে সাময়িক বৃষ্টিপাত, এবং সব জায়গাতেই কিন্তু একটা দেখতে পাওয়া যাচ্ছে যে সাময়িক বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে, হালকা বিক্ষিপ্ত বৃষ্টি থাকছে পঞ্চমীর দিন। ষষ্ঠীর দিন কি হচ্ছে, আমরা ষষ্ঠীর দিন দেখুন তারপরে কিন্তু সরে গেল। আমরা কিন্তু রাতের দিকে অর্থাৎ 10 তারিখ, আমরা 10 তারিখ রাতের দিকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি, বেশ কিছু জায়গার উপরে বৃষ্টিপাত হতে পারে। দেখুন, এটা হচ্ছে যে এবারে আমরা পঞ্চমীর দিন দেখালাম, এবারে ষষ্ঠীর দিন দেখাচ্ছি। ষষ্ঠীর দিন আমরা একটু তাড়াতাড়ি করে দেখাবো, ভিডিও কিন্তু বড় হতে পারে, সেই ক্ষেত্রে দর্শকদের দেখতে অসুবিধা হতে পারে, আমরা সেই ক্ষেত্রে ভিডিওটা খুবই সংক্ষিপ্ত টাইমের ভিতরে করার চেষ্টা করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে একদম ভোরের দিকে এখানে কন্টাই, মহিষাদল, হলদিয়া, কোলাঘাট, তমলুক, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, এখানে আপনার রয়েছে খুলনা, কিছুটা বরিশাল, কিছুটা মতিরহাট, এখানে ঢাকা, কুমিল্লা, এখানে ময়মনসিংহ, সিলেট, শিলচর, এখানে গোয়ালপাড়া, গুয়াহাটি, রংপুর, এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টি আসবে, মোটামুটি হালকা থেকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দেখুন, তারপরে আমরা 10 তারিখ 6টা, তারপরে আস্তে আস্তে দেখুন বেলার দিকে নিয়ে আসছি। বেলার দিকে নিয়ে আসার পর দেখুন এবার ষষ্ঠীর দিন বিকেলের দিক থেকে কি হতে পারে। বিকেলের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর, খড়গপুর, কলকাতা, খুলনা, বরিশাল, খেপুপাড়া, ঢাকা, ত্রিপুরা, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কন্টাই, মহিষাদল, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া, তমলুক, এখানে পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর, জামশেদপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, এই সমস্ত জায়গার উপরে 10 তারিখ 10 অক্টোবর কিন্তু ষষ্ঠী পড়ছে। ষষ্ঠীর দিন এখানে কিন্তু পঞ্চমী, ষষ্ঠী, এই 2 দিনই বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো তারপর এগিয়ে দেবো এটা বিকেলের দিকে কি কন্ডিশন হচ্ছে না বিকেলের দিকে। তারপরে দেখুন, আমরা যেই তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছিলাম সেই তথ্যগুলো দেখুন, এই যে পরিস্থিতি, আবহাওয়ার যে একটা পরিস্থিতি, দেখুন আবহাওয়া কিন্তু মনোরম হয়ে যাবে, আবহাওয়া কিন্তু শীতল হয়ে যাবে, কিন্তু পুজোর সময় যে ভ্যাপসা গরম অনুভূত হয় হয়তো সেইগুলো অনেকটাই কমে যাবে। কিন্তু যে বৃষ্টির পরিস্থিতি, দেখুন বৃষ্টির পরিস্থিতিতেও অনেকটা উন্নতি আসার আশঙ্কা। আমরা চলে যাব তারপরে
11 তারিখের দিকে। 11 তারিখের কি পরিস্থিতি আমরা দেখুন, আমরা যেই কথা বা যেই তথ্য বলছিলাম, একটু উত্তরবঙ্গের দিকেও হয়তো বৃষ্টিপাত শিফট করে যাবে। দেখুন 11 তারিখ সপ্তমী পড়ে যাচ্ছে, সপ্তমী। আর দেখুন এখানে হয়তো সপ্তমী বা অষ্টমী এইটা কিন্তু একই দিনে হয়তো পড়তে পারে। এখন কিভাবে পড়েছে, সপ্তমী অষ্টমী নবমী এইভাবেই থাকে সিরিয়াল বাই সিরিয়াল। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা সপ্তমীর দিন পাচ্ছি, বিকেল নাগাদ বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। দেখুন খড়গপুর, কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর, খুলনা, বরিশাল, খেপুপাড়া, কুমিল্লা, ঢাকা, এতগুলো জায়গায় বৃষ্টি। একটু মনোযোগ সহকারে দেখবেন। তো তারপরে আমরা দেখুন আস্তে আস্তে কলকাতার দিকেও কিছুটা দেখতে পাচ্ছি। এবারে 12 অক্টোবর প্রবেশ করেছি, অষ্টমীর দিন। তো অষ্টমীর দিন কি পরিস্থিতি হয় আমরা সেটা দেখাবো। দেখুন এইটা আমাদের জানার নেই সেই ক্ষেত্রে যে সপ্তমী অষ্টমী একই দিনে পড়বে কিনা। সেই ক্ষেত্রে যদি একই দিনে পড়ে তাহলে কিন্তু 11 তারিখই কিন্তু বা 12 তারিখ এইভাবে কিন্তু একটা মেকআপ হয়ে যাবে সেই ক্ষেত্রে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 12 তারিখ বিকেল বেলাতে আমরা দেখতে পাচ্ছি অষ্টমীর দিন অনেকটা বৃষ্টিপাত কমে যাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। এখানটাতে আমরা দেখতে পাচ্ছি খালি হালকা করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দুটো 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কিছুটা কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, কুলপি, ক্যানিং, ডায়মন্ড হারবার, খুলনা, বরিশাল, পিরোজপুর, খেপুপাড়া, এখানটায় কিছুটা মতিরহাট, কুমিল্লা, কিছুটা ত্রিপুরা, এই ডিভিশনগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। তো মোটামুটি আমরা তারপর একটু বিকেলের দিকে নিয়ে যাব। তো দেখুন আমরা যখন রাত্রেবেলা যাচ্ছি পুরোপুরি ক্লিয়ার। নবমীর দিন 13 তারিখ, 13 তারিখ কি কন্ডিশন আসছে আবহাওয়াতে আমরা একটু 13 তারিখটা দেখাবো। তো 13 তারিখ দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ অনেক ক্ষেত্রেই কমে যাচ্ছে। 14 তারিখ দেখাবো আমরা, তারপরে আজকের আবহাওয়ার আপডেট দেখাবো। 13 তারিখ থেকে আবহাওয়ায় কিন্তু পরিবর্তন, 12 তারিখ পর্যন্ত কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে। আমরা তারপরে দেখছি আবহাওয়াতে কিন্তু পরিস্থিতি অনেক বদল আসছে, বৃষ্টিপাত সরে যাচ্ছে, শরতের একটা পরিস্থিতির মতন একটা আবহাওয়া কিন্তু আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। দেখুন 15 তারিখ 15 অক্টোবর পর্যন্ত কিন্তু আবহাওয়াতে কিন্তু শীতলতম পরিস্থিতি হয়তো হয়ে যাবে। 13 তারিখ থেকে 15 তারিখ কিন্তু আবহাওয়ায় উন্নতি আসার সম্ভাবনা, রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা এরকমই। একদম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের কোথাও কিন্তু বৃষ্টি 13 তারিখের পর থেকে কিন্তু আবহাওয়ায় উন্নতি আসার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম। তো তারপর এবারে আমরা চলে যাব আজকের আবহাওয়ার আপডেটটা দেখাতে। আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে বা কি হচ্ছে 6 অক্টোবর কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা থাকছে আমরা একটু দেখাবো। তো বন্ধুরা সকাল 9টার সময় যদি আমরা দেখাই, তো দেখুন সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর, ধানবাদ, রাজশাহী বিভাগ, মালদা, এখানটা রংপুর, কিছুটা উত্তরবঙ্গের লাগোয়া বৃষ্টিপাতের একটা আশঙ্কা থাকছে। তারপর আমরা একটু নিয়ে যাব দুপুর নিয়ে যাব। দেখুন 12টার দিকে নিয়ে গেলে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বরিশাল, পিরোজপুর, খেপুপাড়া, খুলনা, কলকাতা, হলদিবাড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, মহিষাদল, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, কুলপি, ক্যানিং, ডায়মন্ড হারবার, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, এখানে ধানবাদ, জামশেদপুর। তারপর এইখানটার দিকে রয়েছে দেখুন এখানে কিন্তু বাতাস কিন্তু পূর্বমুখ থেকে কিন্তু যাচ্ছে, অর্থাৎ ইস্টার্লি এবং সাউথ ইস্টার্লি বায়ু। সেই ক্ষেত্রে কিন্তু বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকতে পারে এবং কিন্তু বৃষ্টিপাতও দেখা মিলতে পারে পশ্চিমাঞ্চল থেকে বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো তারপর আমরা যদি এটাকে আস্তে আস্তে নিয়ে যাই, দেখুন এটা আমরা দেখতে পাচ্ছি যখন 3টের সময় প্রবেশ করেছি তখন কিন্তু বালেশ্বর, এখানে দীঘা, পুরী, এখানটাতে রয়েছে কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর। 6 অক্টোবর আজ, অর্থাৎ 6 অক্টোবরের কথাটা আমরা বলছি। তো সেই ক্ষেত্রে এখানে কুলপি, ক্যানিং, ডায়মন্ড হারবার, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, খুলনা, বরিশাল, খেপুপাড়া, এখানটাতে কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, মহেশখালী, ঢাকা, পিরোজপুর, এখানে গোপালগঞ্জ, নবাবগঞ্জ, কুমারগঞ্জ, এখানে খুলনা, যশোর। তারপরে এখানটার দিকে দেখুন পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর, এখানে খড়গপুর, শালবনী, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, জামশেদপুর, এখানে ধানবাদ। তারপরে আমরা দেখব উত্তরবঙ্গের দিকে খুবই বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। তারপরে আস্তে আস্তে 6টা
খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। তারপরে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, পিরোজপুর, মতিরহাট, গোপালগঞ্জ এই সমস্ত জায়গাতে হালকা থেকে হালকা মাঝারি এবং পশ্চিমাঞ্চল থেকে বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গের বৃষ্টির আশঙ্কা থাকছে। তো তারপরে আমরা এগিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটামুটি 7 তারিখের দিকে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 7 তারিখ কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে কুমিল্লা, ঢাকা, বরিশাল, খেপুপাড়া, কলাপাড়া, এখানটা মেহেরপুর, রাজশাহী বিভাগ, এখানটা ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর বিভিন্ন জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। আমরা চলে যাব বন্ধুরা এই মুহূর্তে একটু আপনাদেরকে টেম্পারেচারটা দেখাবো। 6 অক্টোবরের কি টেম্পারেচার আমরা একটু দেখিয়ে দিই। আমরা এখানটা সরাসরি একটু মাফ করবেন, কথা বলায় অসুবিধা হলো, তো সেই ক্ষেত্রে আমরা সরাসরি চলে যাব। মোটামুটি একটার সময় যেটা দেখতে পাচ্ছি 29 ডিগ্রি কলকাতাতে রয়েছে, এখানে জামশেদপুরে 31, এখানে রাঁচিতে রয়েছে 29, এখানে ধানবাদে 30, এখানে দুর্গাপুরে রয়েছে 29, এখানে রাজশাহী বিভাগ 30, তারপরে মেহেরপুরে রয়েছে 28, ঢাকা 31, কুমিল্লা 29, বরিশাল 30, খুলনা 30, চট্টগ্রাম 28, খেপুপাড়া 29। তো বন্ধুরা এইভাবেই টেম্পারেচারগুলো মোটামুটি রয়েছে। তো এবারে আমরা চলে যাব সরাসরি একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখাবো যে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে পাওয়া যাচ্ছে একটু শিলং, একটু ময়মনসিংহ, মোটামুটিভাবে একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু কিছুটা আশঙ্কা, কিছুটা আলিপুরদুয়ারের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি, কিছুটা মালদা বিভাগের দিকে কিন্তু একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে, আর একটু মেঘাচ্ছন্ন থাকতে পারে কলকাতার আশেপাশে এবং বিদ্যুৎ চমকানোর মতন পরিস্থিতি কিন্তু হতে পারে। তো বন্ধুরা মোটামুটি এরকম পরিস্থিতি আবহাওয়ার আমরা পেলাম, আপনাদের কাছে পুরো ডিটেলসে শেয়ার করলাম। তো বন্ধুরা আমরা একটা অ্যানিমেশন পেজ থেকে দেখব যে মোটামুটি 8 ডের ভিতরে কি বৃষ্টি থাকতে পারে। বন্ধুরা আমরা ইতিমধ্যে যে দেখতে পাচ্ছি আগের থেকে বৃষ্টির যে একটা ইন্টেন্সিটি ছিল, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 8 ডের ভেতর, আমরা বারবারে বলি দেখুন 8 ডের ভেতর মানে 8 ডের ভেতর আজকেও হতে পারে, কালকেও হতে পারে, পরশু দিনও হতে পারে, বৃষ্টিপাত হয়ে যাবার পরে থেমে যায়, আবারও নতুন করে সিস্টেম তৈরি হতে হয়। সেই ক্ষেত্রে আমরা 8 ডের ভিতরে দেখতে পাচ্ছি যে নিম্নচাপগুলো রয়েছে তার থেকেই বৃষ্টিপাত হতে পারে। আমরা সেই জায়গাগুলোকে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, উত্তরবঙ্গ বলুন, দক্ষিণবঙ্গ বলুন, বাংলাদেশ বলুন, পশ্চিমাঞ্চল বলুন, বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে, তবে কিন্তু সাথে বাজ পড়তে পারে। তো বন্ধুরা আমরা আবার আপডেট এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা। থ্যাংক ইউ।